وله مجاب الحريق 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 مجاب সবগুলোকে বেঁধে ফেললাম, যেতে দিব না ততক্ষণ কেউ যেতে পারবে না। নাম কি রক্ষাকালী। হ্যাঁ, রক্ষাকালী না কি বলো? রক্ষাকালী। রক্ষাকালী, রক্ষাকালী রিয়াল চেতে। কোথা থেকে আসছস? কোথা থেকে আসছো? জি, আপনারা আসছেন কোথা থেকে? জেলা কোথায় আপনাদের? জেলা নেত্রকোনা। নেত্রকোনা। উপজেলা মদন। উপজেলা মদন না? রামসদার পাশে। বলুন তো আপনার রোগীটা কি কি সমস্যা হয়? রোগীর সমস্যা তো প্রায় 3 বছর ধরে ডাক্তারি করাইছি, প্রায় 2 বছর একাধারে। ওখানে মাথার সমস্যা, MRI করাই, কোমরের সমস্যা, ওই ইঞ্জেকশন লয়, বাদে দেওয়া যায় যে হাত পাওয়ার সমস্যা, এইভাবে ডাক্তার দেখাইতে পেটও ব্যথা, পেটের ব্যথা পেটের ব্যথা করে তাকে গড়িয়ে মাথা প্রচন্ড ব্যথা, একবার দেখা যায়। বাদে এইভাবে ডাক্তার দেখাইতে একেবারে ফরা বইছে, ও না আর ফলায় না, ডাক্তার দেয়ানি। ডাক্তারে কোনো ওষুধই লেখে না, খালি কয় যে কোনো যে রোগের কথা বলছেন এই রোগী তো টেস্টে তো আয় না। তো হঠাৎ করে একদিন বাদে একজন কবিরাজের কাছে যাওয়া হইল। কবিরাজের কাছে যাওয়া হইলে কবিরাজে পরে দেখা গেল যে আমার পরিবারেই চিনি। তাহলে পরিবারেই চিনি, তো নামলে কেমনে চিনি? চিনি আর কি। তখন দেখা গেল যে এই কাজটা ওনার পক্ষে সম্ভব হয়েছে, ওনাই করছে। আচ্ছা, তখন ওনারে ধরা হয়েছে যে এটা আপনি এই ওনার ব্যাঙ্গে কইছে না যে আমি করছি, তবে আমরা ধরে নিছি ওনার আলামতে যে কাজটা ওনাই করছে। আর ওনা কইছে যে কিতা 72টা বান দিছে কোমর আনিয়া, 72টা বান দিছে, 160টা বান দিছে কোমর আনিয়া। এভাবে উনি বলছে, বলার পরে যে ওনারে ধরছি যে আপনি যেভাবে হোক আপনি পালা করে ধরুন। কোন দেওয়া ওনার পক্ষে সম্ভব হয় না পালা করার। বাদে ওনার লয়ে গেছে ওনার উস্তাদের এলো, ওনার উস্তাদেও পারে না। তান্ত্রিকের এই কাজটা করতে পারে, মানুষের খারাপটা করতে পারে, ভালোটা করতে পারে না। তখন হে কিতা জানুন, এই কোমরটা থাকে তার অচলা, সে কিন্তু এই মনে 2 বছরে হে আহার করে দেয় না, হে যে কি কাজ একমাত্র হয়ে যায়। না না না, এই যে কবিরা এই কোমরটা থাকে তার অচলা, হ্যাঁ অচল হয়ে গেছে। ও তারে উঠুতলে তুলে কুলরিয়ে না আমি কইলই যে এইভাবে মনে করুন যে বাদে তার দ্বারা এটা সম্ভব হয়েছে। আচ্ছা, যাই হোক, ওনার কথা বাদ দেন। এখন ইনার শরীরে আর কি কি সমস্যা হচ্ছে? হাজির হয় বাদে দেখা গেল যে এইভাবে সে চিকিৎসা চালাইতেছে, আর জিন তো ঠিকই আসলে তখন এইভাবে রাত্রে যে কোনো সময় ফাউডিয়া এইভাবে নাচায়, এভাবে নাচায় বাদে উঠলে আরেকদিন আমি প্রশ্ন করছি আপনি কে? ওরা কয় না কইতাম না বলো তুমি কে? তুমি যদি ভালো লাগিলে তাও তাহলে ঠিক আছে, তোমার আমরা কেজমত করাবো। হ্যাঁ, আমার কথা হলো যে তার ভিতর থেকে আমার কথাটা লয়, তুমি যদি ভালো লাগিলে তাও তাহলে তোমার কেজমত করাবো। পরে দেখা গেল যে হ্যাঁ ঠিকই তার নাম কইছে, হ্যাঁ তার ঠিক করছে। তখন আমি কইছি যে তুমি যে আইবা, তুমি এমনি আয়া কষ্ট দিও না, তোমার যে কোনো সময় প্রয়োজন পড়ে তুমি আমাকে বললো আস্তে, আমি ডাক দেম, আমি তোমার এই নামে ডাক দেম, নাম দিছে, আমি যদি তোমার না এই নামে ডাক দিলে আইবা, কয়ে আয়া। আচ্ছা ঠিক আছে, তখন আইব, তখন আইয়ে ঠিকই আমি ডাক দিল না দিল আয়া বইতে আয়া কষ্ট দে, তখন এটা একটা যন্ত্রণা না। কতদিন থেকে?
এটা প্রায় এইটা এই ঘটনাটা হইতাছে 2 বছর ধরে। পরে দেখাইলাম এক হুজুরে দেখাইলে বা দুই হুজুরে এই 3-4 ডারে মাছছেও, 3-4 ডারে মাছ। কত টাকার ওষুধ দেখাইছিলেন? হ্যাঁ, কত টাকার ওষুধ দেখাইছিলেন? এই আমাদের এলাকারই আমি এই আরেক থানার আর কি, আটপাড়া থানার তো 3-4 ডারে মাছছে। মারার পরে যে এইভাবে সময় যাইলে তখন আবার দেয়া যায় অবস্থিত হয়েছে। তখন উনির কাছে গেলে পরে উনি দেখা যায় এক কথা বাস আমি সবার কাছে যাই, আমি সুস্থই না, আমি অসুস্থই হই তাই মানে ওই অবস্থায় এই অবস্থায় এই কয়দিনের অবস্থা। আচ্ছা, তুমি অত ফটে নাও কেন? 3 বছর ওনার শোনার দরকার আমি যে কত কষ্ট পাই এই বুঝতে পারছি। এটা আমার আপনার বলতে মনে হবে। অনেক কষ্ট এবং কি অনেকদিন থেকে এই সমস্যাগুলো জি, ভুগতেছেন, অনেক কবিরাজ দেখাচ্ছেন, কোনো ফলাফল পাচ্ছেন না, জি এই হলো বিষয়। জি আচ্ছা, আমরা কিন্তু ওনার উপরে দাওয়া এবং দোয়া দুটাই চালাবো, জি ঠিক আছে, যেন উনি পরিপূর্ণ চতুর্দিক থেকে সুস্থ হয়ে আসে এজন্য। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাকে একটু কথা বলি, যে এই 3 বছর আগে উনি কি কোনো প্রকার কষ্ট পেয়েছিল? কোনো কি না, আমরা কোনো জাতের কোনো কষ্ট পাওয়ার কোনো কারণে মানসিক ভাবে, যেমন না, মনে করেন না, যে না। ওনার উপর টর্চারিং না না হওয়া বা কোনো লাভ ইস ডিসঅ্যাপয়েন্টেড, মানে না। কোনো সম্পর্ক এটা কিচ্ছু না। এরকম কোনো কিছু না, আমাদের ফ্যামিলি একবার সুস্থ ফ্যামিলি আল্লাহ। তবে আপনি একটু বলুন তো, আপনার স্বামীকে নিয়ে বা অন্যান্য কোনো বিষয় নিয়ে টেনশন না করছেন? না 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 কোনো টেনশন নাই আমার এমনিতে এইটা যখন দেখা দেয়, বিভিন্ন রোগে যখন দেখা দেয়, তখন আমার টেনশন হয় যে আমি মরে যাই, আমি আর বাঁচতাম না, আমার এই অবস্থা কেড়ে আমার শরীর কিতা করতেছে, আমার বিভিন্ন রোগে আক্রমণ করে, তখন আমি এই টেনশনটা করি, এই ভয়গুলো পান? এই ভয় পাই আমি গাড়ি ঘোড়াতে চলে আমি হইতে যাই এবার মূল যে সময় আইছিল হুজুর, যে সময় মূল আইছিল, হঠাৎ করে গরুর মাংস একদিন রাত্রে হচ্ছে কি তাই ও আমি ওনার পাশে তো শুয়ে রয়েছি, ওনাকে কষে আমার বাচ্চার আর উপরিতে 2টা বাচ্চার উপরি দেয়া একটা শিক্ষা মেরে ভাল দেখে পড়ে থাকে, ওপরে খাটের এই মাথা গেছে তারপর পরে তখন আমি করলাম যে এটা কি তুমি, আমি ওর সাথে হাত উঠতেছি, এটা কি করলা? তখন অনেক সময় পরে কথা যে আমারে খালো একটা কি জিনিসে জানি বা চাপড়ায় ধরতেছে, ধরিয়ালতাছে, তখন আমি চিৎকার বাগে ধরছি। তা আমি চিন্তা এই যে বাচ্চাটি উঠিতে হাল মারি আইলা, এই যে তার আক্রমণ শুরু হয়। হ্যাঁ, মানে ওই কালো ছায়া দেখে আপনি ভয় পাওয়ার পর থেকে এই সমস্যা, তাই তো? এই তো মেইন প্রবলেম। এখানেই আমি বুঝতে পারছি যে যখন উনি এই জিনিসটা দেখতে পেয়েছে তারপর থেকে সে ভয় পেয়ে গেছে, ভয় পাওয়ার পর থেকে তার শরীরের ভিতরে এই কক সময় রোগ সৃষ্টি হয়ে যাচ্ছে। এই সমস্যা এটার ওষুধ খাই এটা ধরে, এটার ওষুধ খাই এটা ধরে। আচ্ছা, একের পর এক আমি এটা বুঝতে চাচ্ছিলাম যে ওনার মেইন প্রবলেমটা কোথা থেকে শুরু হয়েছে। আমি কথা না করলে তো কথা বাইরে হয় না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে ইনশাআল্লাহ জিজ্ঞেস শুরু করি নাকি? জি ইনশাআল্লাহ। আচ্ছা, কতদিন ধরে? 3 বছর ধরে সমস্যা? জি, আবার রাত্রে মিষ্টি খাইতে চায়, মিষ্টি আবার খায়। মিষ্টি খায় না? মিষ্টি কি পছন্দ ওনার? হ্যাঁ, মিষ্টি পছন্দ আছে? মিষ্টি পছন্দ আছে, বা রাত্রে ভাতও খাইব, ঘুম থেকে উঠতে ভাত খাইব। এইটা তোমার চাইতেছে যে মিষ্টি পছন্দ না? আচ্ছা, সারাদিন কিচ্ছু খাইতাম না, কিন্তু রাত্রে ভাতও খাই, আমার মিষ্টি পিপাসা কম, পানি খুব কম খায়, পানি কম খাই। খুব টেনশন করেন যে আমি রবে সুস্থ হব কি না, সুস্থ হব না, মরে যাম গাই, মরে যাব, ভিতরে যখন একটা ছাপ মারে, বুকটা যখন জ্বালা করে, মরে যাওয়ার ভয়। জি, ওকে, টেনশনে কিচ্ছু নেই, আল্লাহর মতো সুস্থ হয়ে আসবে। হ্যাঁ, আর রাত্রে বেশি বারে এখন এই ফাউডির থেকে অবশ্য হয়ে যায়, আটটি কামড়ায়, ফাউডি কামড়ায়, আর এর থেকে অবশ্য হয়ে যায় রাত্রে, এখন কয়দিন ধরে রাত্রে বেশি। এই রোগের উপরে যতগুলো জিন্নাতের আসর আছে, তোমরা পৃথিবী যেই প্রান্তে থাকো না কেন, দ্রুত করে শরীরের ভিতরে হাজির হও। তোমাদেরকে আমি আল্লাহর কোরআনের আয়াতের শক্তি ধরে এনে বডিতে ঢুকাচ্ছি। হাজির হয়ে কথা বলো আমার সঙ্গে, দ্রুত করে পরিপূর্ণ বডিতে হাজির হও।
বিসমিল্লাহির রহমানির রহিম 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 إن الذين فاطر المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق 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 সবগুলোকে বেঁধে ফেললাম, যেতে দিব না ততক্ষণ কেউ যেতে পারবে না। বলো, কথা বলো, কি নাম? কথা বলো। তোমাদেরকে আল্লাহর কোরআন আয়াত শক্তি বেঁধে ফেলেছি, যতক্ষণ যেতে দিব না ততক্ষণ পর্যন্ত এই বড়ি থেকে কেউ যেতে পারবে না ইনশাআল্লাহ। বলো, কি নাম আপনার? কি নাম? নাম কি রে? নাম কি? রক্ষাকালী। হ্যাঁ, রক্ষাকালী না কি গুলো? রক্ষাকালী। রক্ষাকালী, রক্ষাকালী দূর গেছে। কোথা থেকে আসছস? কোথা থেকে আসছো? কালী মন্দির। কালী মন্দির থেকে আসছো? তো কথা বলো। হ্যাঁ, কিছু করবো না, কথা বলো। কিচ্ছু করবো না। তোমরা আমার শত্রু নও যে আমি তোমার ক্ষতি করবো, ঠিক আছে? আমরা নির্ভয়ে কথা বলি, নির্ভয়ে কথা বলো। সদায় বসো দেখি, সদায় বসো। তোমরা রক্ষাকালী কয়জন আছো? 7জন। রক্ষাকালী তোর নাম। তো রক্ষাকালী রক্ষা করবি, তুই ক্ষতি করে কেন মানুষের? পাঠাইছে? আচ্ছা, কতদিন আগে? 4 বছর। 4 বছর আগে পাঠাইছে? 4 বছর আগে পাঠাইছে। তোমরা কি রুগীর বড়িতে সবসময় থাকো? সবসময় সবসময় থাকো তো? 7 জনই থাকো? রুগীর বড়িতে জিন হাজির হয়নি এখনো জিন হাজির হয়নি বড়িতে। হাজির হয়েছে না, শুনলো না, এটা উনি নিজে ইচ্ছা করতেছে। এই কাজটা উনি নিজে ইচ্ছা করতেছে। কিন্তু এটা একটা রোগ, এটা মনের রোগ বলা হয়। এটা বলা হয় মনের রোগ। ওনার বড়িতে জিন নেই, কিন্তু উনি ভাবতেছে ওনার বড়িতে জিন আছে। উনি ভাবতেছে ওনার বড়িতে জিন আছে, কিন্তু ওনার বড়িতে জিন নেই। কিন্তু এটা হচ্ছে যাকে বলে মনোরোগ সমস্যা। আমি কি বলেছি? আমি আপনাদেরকে জিন জাদুর চিকিৎসা করি এবং কি আমি মনোরোগ নিয়ে পড়ালেখা করতেছি। মনে করতেছে এনার বড়িতে জিন আছে, কিন্তু উনি কিন্তু ইচ্ছাকৃত করতেছে না, ইচ্ছাকৃতভাবে করতেছে না। উনি কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে করতেছে না, উনি কিন্তু ইচ্ছাকৃতভাবে করতেছে না, জিনও না ওনার বড়িতে। কিন্তু ওনার মন থেকে এটা একটা সিমটম চলে আসতেছে যে ওনার ভিতরে একটা রোগ সৃষ্টি হবে, বড়িতে জিন হয়ে জিরো হয়েছে। আবার সোজায় বসেন। এটা মনোরোগ সমস্যা, ঠিক আছে? উনি কিন্তু আমাদের সব কথা শুনতে পাচ্ছে, বুঝতে পারতেছে, সব কিছু শুনতে পাচ্ছে, আমাদের সব কথা শুনতে পাচ্ছে, সব বিষয় বুঝতে পারতেছে। ইনাকে এখান থেকে বের হয়ে আসতে হবে, এখান থেকে বের হয়ে আসতে হবে। যে উনি যতদিন ভাববে যে আমার বড়িতে জিন আছে, ততদিন উনি সুস্থ হতে পারবেন। আপনি যত কবিরাজ দেখান, একটা নাই, আপনি 100টা কবিরাজ দেখান, তো রোগীকে সুস্থ করতে পারবেন না। কারণ ওনার তো জিন নাই বড়িতে। ওনার বড়িতে যদি জিন না থাকে, তো আপনি সুস্থ করবেন কিভাবে? বুঝেন নাই? বুঝছি। এটা যাকে বলা হয় মনোরোগ বিশেষ, ওইগুলো হচ্ছে মনের রোগ সমস্যা। আমি আপনাকে এই জন্য বললাম যে রোগীর বডিতে জিন নেই। কেন বললাম? যে উনি কিন্তু ইচ্ছাকৃতভাবে করতেছে। উনি কিন্তু আমাদের সব কথা শুনতে পাচ্ছে, আল্লাহর কসম করে বলতেছে। উনাকে বলুন যে উনি আমাদের কথা শুনতে পাচ্ছে কিনা। শুনতেছ নাই? এটা জাস্ট উনাকে, উনি যদি ইচ্ছাকৃতভাবে, যতক্ষণ পর্যন্ত বলবে না, মন থেকে বলবে না যে আমার বডিতে জিন আছে,
ততক্ষণ পর্যন্ত উনি সুস্থ হতে কখনোই পারবে না। না, উনি ততক্ষণ পর্যন্ত কখনোই সুস্থ হতে পারবে না। আমি আপনাকে 100%, আপনি কি বলছেন না যে জিন জবাই করলে আরেকবার চলে আসে? জিন থাকলে জবাই করবেন কি? জিন যদি ওনার বডিতে না থাকে জবাই করবেন কি বলেন? জি জি, এটা তো হে হুজুরে বলছে যে আমি তো জানি শেষ করে দিয়ে দিলাম। আবার সোজা হন। আপনি আমার কথা সবকিছু শুনতে পাচ্ছিলেন, তাই না? আপনি যে এরকম কাজটা করতেছেন, আপনি কি বুঝতে পারতেছেন না? কিন্তু এটা আপনার রোগ, আপনি ইচ্ছাকৃতভাবে করতেছেন এটা নয়। এটা আমি বলবো না যে আপনি ইচ্ছাকৃতভাবে করতেছেন, কিন্তু এটাও আপনার একটা রোগ, যাকে বলা হয় মনোরোগ বলা হয়। মন থেকে এই সমস্যাটা, আপনার মেইন সমস্যা হচ্ছে মনের ভিতরে ভয়। এই ভয় পাওয়ার কারণে আপনার ভিতরে অনুভূতি হচ্ছে আপনার বডিতে কিছু যেন একজন আছে, বা কিছু যেন আপনার শরীরে কেউ যেন বাসা বেঁধে আছে। আমি আপনাকে একটা কথা বললাম, আপনি আজ থেকে টেনশন উঠিয়ে ফেলেন যে আপনার বডিতে কোনো জিন নেই। এই টেনশন যদি উঠিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি সুস্থ হবেন। আর যদি আপনি এখান থেকে বের হয়ে না আসতে পারেন তাহলে কখনোই আপনি সুস্থ হতে পারবেন না। তবে এই যে আমার একটা প্রতিষ্ঠান আছে ইটবাটা, প্রতিষ্ঠানে গেলে যে হঠাৎ করে প্রতিষ্ঠানকে বালাতে গেল হঠাৎ করে বডিতে হাজির হয়ে যায়। আপনাকে কি বললাম, উনি যখনই চিন্তা ভাবনা গুলো করবে একটা ভয় পেয়ে যাবে, একটা চিন্তা ভাবনা করবে, সঙ্গে সঙ্গে ওনার রক্তটা বেড়ে যাবে। যাকে বলা হয় মাইন্ড ফেয়ার এগ্রিভেশন, যাকে বলা হয় ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে রক্ত বেড়ে যাওয়া। যে কোনো চিন্তা ভাবনা করলো, ভাব পাইলো, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি ভয় পেয়ে যাবে। বুঝতে পারছেন? আমি আপনাকে বলবো, রুগীকে যদি আপনি কবিরাজ দেখান, 100টা কবিরাজ নেই, আপনাকে আরো যদি আপনি অহরহ ডাক্তারের কাছে কবিরাজ খোঁজ করেন, রুগী সুস্থ হবে না। আমি আপনাকে বলতেছি, আমি এই কাজটা করে দিচ্ছি। তেল পড়া, তেল পানি যা যাবতীয় লাগে আমি সবকিছু করে দিচ্ছি, এবং পাশাপাশি কিছু ওষুধ লিখে দিচ্ছি। ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। দোয়া করি আল্লাহর রহমতে আপনার সুস্থ হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন আপা? আমি বিষয়টা বুঝাইতে পেরেছি আপনাকে? আপনি যে মনে হচ্ছে যে আমার বডিতে জিন আছে, এটা কিন্তু আপনার নয়। এই যে আমার কথা বললেন না যে ওখানে বসে আছেন, আমার শরীরে বোঝা কেউ যেন হাজির হয়ে গেল, আপনি কিন্তু আমি যখন রুগীদের সাথে কথা বলছিলাম তখন কিন্তু এগুলো ভাবতেছিলেন। আপনি যখন ভাবতেছিলেন, যখন চিন্তা ভাবনা করছিলেন আমার বডিতেও জিন হাজির হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিকলি আপনার রক্তটা বেড়ে গেল। ঠিক আছে, উনি ক্লিয়ার ভাবে বলতে পারবে না। তো আপনাকে একটা কথা বলবো, আপনি জিন নয়, আপনি যদি 100টা জিন জবাই করেন রোগীকে সুস্থ করতে পারবেন না। লক্ষ লক্ষ জিন যদি জবাই করেন রোগীকে সুস্থ করতে পারবেন না। কারণ আপনার রোগীর ভিতরে জিন না থাকলে সুস্থ করবেন কি? বুঝলেন নাই? যাকে বলা হয় মনোরোগ, এই মনের রোগ থেকে এই সমস্যা, মাইন্ড ফেয়ার, উনি ভয় পেলে এই সমস্যাটা ওনার বাড়ে। এটা আমার অলিউল্লাহ হুজুরে বলছিল এই কথাটা। অলিউল্লাহকে আমাদের আরেকটা নার আর কি, যে হুজুরে আগে জিন্দি শেষ করছে, এই হুজুরে বলছিল যে 100% আমি গ্যারেন্টি দিলাম। উনি কি অনলাইনে কাজ করে? অনলাইনে কাজ করে না, তবে উনি এই এলাকা ভিত্তিতে করে আর কি, বা বিভিন্ন জায়গায় যায় নেওয়ায় মানুষে। তো পাশাপাশি অন্য কোনো কাজ করে? অন্য কোনো কাজ বলতে ওনার মাদ্রাসা আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওনার মাদ্রাসা আছে, এই 2-3টা মাদ্রাসা ওনার। তা আমি আপনাকে বলবো, আপনি 9টার সাথে থাকুন। আজকে আসেন, 3 মাস পরে আরেকবার আসবেন। 3 মাস পরে দেখবেন যে আপনার রোগী সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। টেনশনে কিচ্ছু নেই। আমি আপনাকে বলেছি মনের সমস্যা, ভিতরের সমস্যা, সব সমস্যা ক্লিয়ার করে আনবো, টেনশনে কিচ্ছু। ঠিক আছে? ওকে, জাযাক আল্লাহ খাইরান। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। বিশ্বাস হয়েছে? বিষয়টা বুঝতে পেরেছেন? বিষয়টা কি বুঝতে পেরেছেন আপা? এই যে মনের ভিতরে ছন্দ, এটাকে আপনাকে বের হতে আসতে হবে। এটার ভিতর থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এই ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত আপনি বের হয়ে আসতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ হতে পারবেন না। বুঝছো? তুমি ততক্ষণ পর্যন্ত কোনো সুস্থ হতে পারবেন না। তুমি এই বিষয়টা নিয়ে মাথা নিলে তোমার এই রোগে দেয়া দিব। ঠিক আছে? এই রোগে দেয়া মাইন্ড ফেয়ার এগ্রিভেশন, যখনই ভয় পাবেন তখন আপনি সমস্যাটা পারবে, যাকে বলা হয় মনোরোগ, যাকে মনের ভিতরে সমস্যা। আমার ভিতরে সমস্যা আছে, মনের ভিতরে সমস্যা আছে, আমি সুস্থ হবো কিভাবে? কালিকো আমারে করিয়ালছে তো শেষ করলাম, শেষ হইলো। দর্শক, আমরা দেখতে পেলাম বোনটির, আমরা এইভাবে সঠিকভাবে দেখলাম। এই বোনটিকে বিশেষ করে আমি আরো আপনাকে বলবো, যারা নতুন চিকিৎসক হচ্ছেন, এগুলো থেকে জানতে হবে যে যদি আমরা একটা রুগীকে চিনতে না পারি, সেই রুগীকে কখনো সুস্থ করতে পারবো না। দোয়া করি আমার এই বোনটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আমি এই বোনটির উপর এখন দোয়া এবং দাওয়া দুটোই প্রয়োগ করবো। আশা করা যায় 3 মাসের মধ্যে রুগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।